ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী নামাজের আগে আসে, আবার আপনি সালাম ফিরানোর পর বাম দিকে যখন সালাম ফিরান, নবী গো এই পাগল সাহাবীটা দইরা চলে যায়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এটার একটা বিচার করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সে নিঃসন্দেহে আমাদের মনে হচ্ছে আপনাকে দেখতে পারে না। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, কারো ব্যাপারে না জেনে সমালোচনা করা হারাম। আমার নবী ওই দরজার পাশে যায় সালাম দিলেন, আর আমার নবী সালাম দেন, আমরা সালাম দেই না, আমাদের সালাম দিতে মনে চাই না। নবী যাইয়া সালাম দিলেন। সালামটা দেওয়ার পর হাইরে বাদশার বাদশা যিনি, তিনি সালাম দিয়েছে। বাদশার বাদশা তিনি সালাম দিয়েছে, জবাব দেয় না। একবার সালাম দিছে জবাব নাই, দুইবার সালাম দিছে জবাব নাই, তৃতীয়বার যখন সালাম দিছে আমার নবী গো, ওই সাহাবী দরজা খুলে চোখের পানি ফালাইয়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, নবী গো দয়া করে আপনি ক্ষমা করবেন, সালামের জবাব দিতে দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমারে মাফ করে দিন নবী। ওই সাহাবী কাঁদতেছে, নবী আমার ডাকে দিয়ে কয়, সাহাবী রে, আগে তোর কাছে আমার দুইটা প্রশ্ন। ওই সাহাবীর ঘরটা ছিল খাজুই পাতার ঘর, ওই সাহাবীর ঘর হচ্ছে খাজুই পাতার ঘর। সাহাবী পাগল হয়ে গেছে, হায় রে, আমার নবীর কোথায় বসার জায়গা করে দিব? যিনি আল্লাহর বাড়িতে বেড়াইতে যায় উনি আজ আমার বাড়িতে হাজির হয়ে গেছে, আমার নবীর আমি কোথায় জায়গা করে দিব? আমার ঘরে কোনো বসার কোনো জায়গা নাই। নবী ডাকে দিয়া কয়, সাহাবী রে, এ সাহাবী, আগে আমার দুইটা কথার জবাব দে। আগে কতই আমার সালামের জবাব এত দেরিতে দিলি কেন? সাহাবীরে আমি কোনোদিন আমার কোন সাহাবীরে তৃতীয়বার সালাম দেওয়া লাগে না। সিদ্দিক আকবর 6 মাস আগে আমার নবী আবু বকর ডাকে দিয়ে কয়, আবু বকর রে, তোমার নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। 6 মাস পরে আমার নবী আবু বকরের দরজার মাঝে শুধু টুকা দিছে। আবু বকর গভীর রজনীতে আবু বকর দরজা খুলে আমার নবীর কদমের সামনে দাঁড়ায় কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর রে, ব্যাপার কি, ব্যাপার কি, কারণটা কি রে আবু বকর? আমি তো তোমার আজকে বলি নাই আমি আজ আসতেছি, তুমি আমার জন্য অপেক্ষায় দেখো। এই আবু বকর, ব্যাপারটা কি রে? সালামটা দেওয়ার দরজার মধ্যে টুকা দেওয়ার সাথে সাথে হাজির হয়ে গেল। আবু বকর, কারণটা কি? কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আজ থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন আমার নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এই 6টা মাস আমি দরজার পাশে দাঁড়াইয়া আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে সালাতু সালাম করি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, একটা রাত্র আমি আপনার জন্য ঘুমাই নাই, অপেক্ষায় ছিলাম। আমার নবী আবু বকরের চেহারা দিকে তাকায় কয়, আবু বকর রে, অপেক্ষা করো, অপেক্ষা করো। এই মুহূর্তে তুমি যে আমি ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজাটা খুলে যে সামনে বের হয়ে আসলা, জিব্রাইল আসতেছে, আমার কাছে খবর আসতেছে, জিব্রাইল মনে হয় কোনো সুসংবাদ নিয়ে আসতেছে। আবু বকর, ও আবু বকর, একটু অপেক্ষা করো। জিব্রাইল আইসা আমার নবীর কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আবু বকর আপনি নবীকে সালাতু সালাম দিয়েছে, আর এই মুহূর্তে স্বয়ং আল্লাহ আবু বকরে সালাম দিয়েছে। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
কাফা। ঘোষণাকার, আর আওয়াজ করে কন্যা ঘোষণাকার। আমি ফারুকের ঘোষণা নয়, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিবের কাছে এই বাণী আমাদের মাধ্যমে, নবীর মাধ্যমে পৌঁছানো হয়েছে। কেন আমি বললাম? কারণ এই দলিল তো আমার দলিল নয়, এই দলিল তো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের দলিল নয়। আজকের মাহফিলের, এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দদের, বিশেষ আলোচক, এই দলিল তো তাদের নয়। এই মসজিদের ইমাম সাহেবের দলিল নয়, এই মসজিদের খতিব সাহেবের দলিল নয়। আওয়াজ করে জবান খুলে বলেন, এই দলিলটা কার? আর জবান খুলে কন্যা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ও ঈমানদারের দল, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা প্রবেশ করো পরিপূর্ণভাবে। কোথায়? ইসলামের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? কোথায়? ইসলামের ভিতরে। এখন বলবেন হুজুর ইসলাম কি? ইসলাম হচ্ছে নবী, ইসলাম হচ্ছে কোরআন। কোরআনের আইন কানুন গুলো আপনি মানবেন। কোরআনে যে কথা বলা হয়েছে, আমার নবী যে আদেশ দিয়েছে, আল্লাহ এখানে বেঈমানদেরকে বলে নাই, বলেছে ইমানদারদেরকে। কত সুন্দর মতো ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল। এখানে কোনো কাফিরদেরকে বলে নাই, মুনাফিকদেরকে বলে নাই, বলেছে নবীর প্রেমিক যারা তাদেরকে বলেছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এখন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করলে এখন জবান খুলে বলবেন, তারা কি সুদ খাইতে পারে? না মাঝে মাঝে মনে পারে, আপনাদের লাগে মনে পারে, আপনাদের এলাকায় মনে হয় পারে, আপনাদের এলাকায় মনে হয় পারে, কারণ আওয়াজে কয় পারে। কারণ যারা সুদ খায় তারা জানে না এই দুনিয়ার জমিনে সুদের চাইতে নিকৃষ্ট আর কোনো গুনাহ নাই। কথা করে ঠিক না? ঠিক। সুদের চাইতে আর কোন গুনাহ হতে পারে না। একটা ইমানদার ঈমান আনার পরে তার জীবন চলবে কোরআন দিয়ে, রাসূলের মহব্বত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন পরিপূর্ণভাবে প্রবেশ করুন। আর এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আরে একায়াতের মাঝে বলেন ভয় করো, আবার ঈমান আনো। আর একায়াতের মাঝে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আল্লাহ কয় ঈমান আনার মতো আনো। কেমন ঈমান আনবো? ঈমান আনার মতো আনো যেইভাবে ঈমান এনেছে তোমাদের পূর্বপুরুষরা। আল্লাহ ওই পূর্বপুরুষ কারা? ওই পূর্বপুরুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। আমার আলোচনার বিষয় সাহাবায়ে কেরামের জীবনী। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কি ত্যাগ করেছে, তাদের কত প্রতিভা ছিল ইসলামের জন্য। ইসলামের প্রতি তাদের জীবন যৌবন জান জীবন কুরবান করে দিয়েছে। তবু আমার রাসূলের মহব্বত একটা সেকেন্ডের জন্য ছাড়ে নাই। কথা গণ্য ঠিক না বেঠে? ওই সাহাবায়ে কেরাম কেমন সাহাবায়ে কেরাম? কেন ওই সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন ঈমান আনার জন্য সাহাবায়ে কেরামদের মতো? কারণ সাহাবায়ে কেরাম 3 দিন 5 দিন 7 দিনও চলে যায়, চুলার মাঝে আগুন ধরে না। কিন্তু সাহাবায়ে কেরাম কোনোদিন
সুদকুরের কাছে যায় হাত পাতে নাই। কোন সাহাবায়ে কেরাম জীবনে কারো সম্পদ চুরি করে নাই। কোন সাহাবায়ে কেরাম জীবনে কারো ক্ষেতের আইল কাটে নাই। কোন সাহাবায়ে কেরাম জীবনে কোনদিন কারো টাকা মাইরা খায় নাই। এ বাবাজিরা, ওই যে আমার আগে যিনি আজকের মাহফিলে ওয়াজের মোনাজাত করার কথা ছিলেন, যিনি হুজুর মুফতি আব্দুল ওয়াদুদ সাহেব হুজুর কেবলা, খুব সুন্দর আলোচনা করেছিলেন। হুজুর কথায় কথায় বলেছিলেন যে সাহাবায়ে কেরাম, এমন সাহাবায়ে কেরাম স্বামী স্ত্রী দুইজনের ছিল এক পোশাক। জোরে এখন কয় পোশাক? দুইজনের ছিল এক পোশাক। একজন নামাজ সারলে আর একজন নামাজ আদায় করতেন। কথাটা মনে হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কোনোদিন কারো কাছে হাত পাতে নাই, কারো কাছ থেকে ঘুষের টাকা নেয় নাই। হাই রে আমার বাবারা, ও আমার মুরব্বী আব্বারা, যুবক ভাইরা, ও আমার পর্দানিসীন মা বোনেরা, আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। একদিন আমার নবীর সামনে নামাজের পর সাহাবায়ে কেরাম ডাকে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আজকে আমাদের একটা ছোট্ট একটা অভিযোগ আছে গো নবী। কি অভিযোগ? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, প্রতিদিন নামাজের পরে আমরা আপনার পিছনে নামাজ আদায় করি। নামাজের পরে নবী গো, আপনার চেহারা মোবারক, নুরানি চেহারা মোবারক দেখার জন্য আমরা অপেক্ষায় থাকি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ও নবী, নবী গো, একজন সাহাবী সে প্রতিদিন লাস্টে আসে। জামাত যখন শুরু হয়ে যায়, ওই পাগলটা আইসা আপনার পিছনে নামাজ আদায় করে, আবার আপনি যখন সালাম ফিরান, আবার সে নবী গো, আবার সে দইরা চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারা মুবারক দেখার জন্য আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, নবী গো, বন জঙ্গলের পশু পাখিগুলো রাস্তার পাশে দাঁড়ায় থাকে আপনার নবীকে দেখার জন্য। আপনার চেহারা এত সুন্দর, কিন্তু আমরা সব সাহাবায়ে কেরাম মসজিদে নববীর নামাজ শেষ হওয়ার পরে আপনার দিকে তাকিয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী নামাজের আগে আসে, আবার আপনি সালাম ফিরানোর পরে বাম দিকে যখন সালাম ফিরান, নবী গো, এই পাগল সাহাবীটা দইরা চলে যায়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এটার একটা বিচার করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সে নিঃসন্দেহে আমাদের মনে হচ্ছে আপনাকে দেখতে পারে না। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, কারো ব্যাপারে না জেনে সমালোচনা করা হারাম। কথা কোনো ঠিক না? ঠিক শুনলাম একজনের কথা, শুনে সমালোচনা করে শুরু করে। আমাদের কিছু কিছু মানুষ আছে, দেখবেন কেউ যদি কিছু বলে, রাস্তাতে যদি হাইটা যায়, ঘরের ভিতরে কোনো আওয়াজ কান পাইতে শুনে কি ফসার করবার লাগিয়া, এরকম মুনাফিক আছে না নাই? দেখবেন ইমাম সাহেবের দুষ ধরা লাগে তো মানুষ এমনিতে লেগে থাকে। হুজুরের দুষ ধরা লাগে 24 ঘন্টা লাগিয়ে থাকে। হুজুরে কমার বাঁকা করে হাঁটে কে? হুজুরে ফাও বাড়ি খাই কে? হুজুর আজকে আস্তে আস্তে হাঁটতেছে কে? কিরে আজকে তো গায়ের মধ্যে তো জোর কাজ মানে খাইছে বালা। কথা কন না, এরকম লোক আছে না? হুজুর আজকে খাইছে বালা, আর তুই যে আস্তে আস্তে হাঁটে, আজকে খাইছে নাক পর্যন্ত দিচ্ছে, লিখে আত্মারে না, দেহ না। কিছু লোক আছেন এরকম, সারাক্ষণ মানুষের দোষ নিয়ে ঘুরে। আল্লাহ যেন এদের হাত থেকে আমাদের ইজ্জত যেন হেফাজত রাখে। ধরে কোন আবিন। আমার নবী বললেন যে, হে সাহাবীরা, এটা শুধু সাহাবীদেরকে আদেশ করেন নাই, কিয়ামতের আগ পর্যন্ত যত নবীর উম্মত আসবে, ঈমান আনবে,
আমার নবী সবার প্রতি আদেশটা করেছেন, সমালোচনা করা মুনাফিকের কাজ, সমাধান দেওয়া ইমানদারের কাজ। ঠিক না বেঠে? মনে রাখতে হবে এটা। যদি কেউ আপনার কানে কানে সমালোচনা করে, তখন আপনার মনে করতে হবে যে এই লোকটা আমার মুনাফিক বানাইতে চাইতেছে। যে যার বিষয় হোক, যদি প্রধান অতিথি সাহেবের কাছে এসে কয় যে কেউ উমুক তো এটা করে লাইতেছে, তখন আপনার বুঝতে হবে এই লোকটা মুনাফিক, এই লোকটা মুনাফিক, আমারও গুনাহগার বানাইতে চাইতেছে। আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি যদি বাধা না দেন, তাহলে আপনিও গুনাহগার হয়ে যাবেন। কথা কোনো ঠিক হবে? ঠিক। অমির মনোযোগ। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, কারো ব্যাপারে না যাই না, সমালোচনা করা যাবে না। এবার আমার নবী কয়, চলো চলো, ওই সাহাবী কেন এমন করে তার বাড়িতে চলো। এখন জবান খুলে বলবেন, দুনিয়ার কেউ না জানলেও আমার নবী ওই সাহাবীর কি সমস্যা জানেনি। আওয়াজটা কম হয়েছে, জোরে কোন না জানেনি। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের আকীদা। এ ভাই গালিগালাজ করে লাভ নাই। যে মানে না আমার এক লোকে কই, হুজুর আমরা নবী তো মরে গেছে। আমি কই হ মরছে, এটা ঠিক আছে কথাটা। আরেক লোক আমার ডাক দেয়, হুজুর আপনি এটা কইলেন কি, আপনি নবী জিন্দা নবী মানেন? আমি কই আমি তো মানি জিন্দা নবী। কই তাহলে আপনি কইলেন যে নবী মরে গেছে? আমি কই হ মরে গেছে। তাহলে এই কথাটা কইলেন কে? ও পাগল রে। তখন আমি তার দিকে তাকায় কইলাম, ওর লাইগা নবী মরে গেছে, কিন্তু আমার নবী মরে নাই। আমার নবী কবরে যখন লাশটা রাখবে, রাখার সাথে সাথে আমার নবী জিন্দা হয়ে আমার সামনে হাজির হইয়া যাবে। হাত তুলে কোন আল্লাহু আকবার। ও বলে মাটির নবী, আমি কই ওর লাগে মাটি। ও বলে মরে গেছে, আমি কই ওর লাগে মরে গেছে, কারণ ওর নবী নাই। যার ঈমান নাই তার নবী আসেনি। আরে আওয়াজ করে কন্যা নবী আসেনি। আরে যার ঈমান নাই তার তো নবী নাই, যার ঈমান আছে তার নবী কবর মিজান হাসরে আছে। ঠিক না ঠিক? যার নবী আছে তার সব আছে, আর যার নবী নাই তার কিছু নাই। তার আল্লাহ নাই, রাসূলও নাই, কোরআনও নাই। কথা কোনা ঠিক না ঠিক? নবী জানে, নবী জানার ক্ষমতা আছে। আমার নবীকে দেখো, চলো চলো তার বাড়িতে যাই। যাইয়া আমার নবী ওই সাহাবীর দরজার পাশে দাঁড়িয়ে নবী সালাম দিলেন। কি দিলেন? নবীদের একটা সুন্নাত, একটা আদর্শের ভিতরে একটা সুন্নত, নবীজি বিবির ঘরে যদি যাইতেন আগে সালাম দিতেন। আমরা যদি বিবির ঘরে দরজাটা লাগাইন পাই, কোনো কারণে দরজাটা ভিতর দিয়ে লাগাই, কিরে ঘরের ভিতরে দরজা লাগায় খরচটা কি না? আরে দরজা লাগে কি করা? মা বোনেরা যখন ঘরের ভিতরে থাকবে, আমার নবীর আদেশ তারা ভিতর দিয়ে দরজা লাগায় রাখবে। কারণ কখন কোন পুরুষ হাজির হয়ে যায়, এই জন্য দরজা লাগায় রাখা, এটাও নবীর আদর্শ। নারীদেরকে পর্দায় রাখবেন। আমার নবী ওই দরজার পাশে যায় সালাম দিলেন। আর আমার নবী সালাম দেন, আমরা সালাম দেই না, আমাদের সালাম দিতে মনে চাই না। আজকের মাহফিল থেকে ছোট্ট একটা ওয়াদাকে আমরা করতে পারবো, হুজুর যেখানে থাকি, যে অবস্থায় থাকি, ঘরের ভিতরে যখন প্রবেশ করব, ঘরের ভিতরে যখন যাব, ঘরের কাছে যখন যাব, যাইয়া সর্বপ্রথম সালাম দেব ইনশাআল্লাহ। পারতেন না জানি, প্রথম দিন যখন আপনি সালাম দেবেন, আপনার স্বামী কো কুতুব গো বলি আইছে, ডং শুরু করছে। প্রথম দিন আমরা খুব ডং শুরু করছি, দেখো না সালাম দে। আর আমরা দেশে কিছু মানুষ আছে দেখবেন যে যদি নামাজ পড়েন, নামাজটা আদায় করে দিয়ে টুপিটা মাথার দেয়, কেউ কবে থেকে শুরু করছো? টিটকারি করে, আছে না নাই? এই টিটকারি করা যাবে না। বিবিরা যখন প্রথম দিন সালাম দিবেন, যদি সালামের জবাব নাও দে, দ্বিতীয় দিন যখন আপনি সালাম দিবেন, যদি নাও শুনে, তৃতীয় দিন যখন আপনি সালাম দিবেন, পরে চতুর্থ দিন আপনাকে আপনার বিবি সালাম দিবে। আর ঘরের ভিতরে
স্বামী স্ত্রীর ভিতরে যে নোংরামি, এটা আমার আল্লাহ রহমত দিয়া নবীর আদর্শের মাধ্যমে দূর করে দিবে। নবী ভাইয়া সালাম দিলেন, সালামটা দেওয়ার পর হাই রে বাদশার বাদশা যিনি তিনি সালাম দিয়েছে, বাদশার বাদশা তিনি সালাম দিয়েছে, জবাব দেয় না। একবার সালাম দিছে জবাব নাই, দুইবার সালাম দিছে জবাব নাই, তৃতীয়বার যখন সালাম দিছে আমার নবী গো, ওই সাহাবী দরজা খুলে চোখের পানি ফালাইয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, নবী গো দয়া করে আপনি ক্ষমা করবেন, সালামের জবাব দিতে দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার মাফ করে দিন নবী। ওই সাহাবী কাঁদতেছে, নবী আমার ডাকে দিয়ে কই সাহাবী রে, আগে তোর কাছে আমার দুইটা প্রশ্ন। ওই সাহাবীর ঘরটা ছিল খাজুই পাতার ঘর, ওই সাহাবীর ঘর হচ্ছে খাজুই পাতার ঘর। সাহাবী পাগল হয়ে গেছে, হায় রে আমার নবীর কোথায় বসার জায়গা করে দিব, যিনি আল্লাহর বাড়িতে বেড়াইতে যায় উনি আজ আমার বাড়িতে হাজির হয়ে গেছে, আমার নবীর আমি কোথায় জায়গা করে দিব, আমার ঘরে কোনো বসার কোনো জায়গা নাই। নবী ডাকে দিয়া কই সাহাবী, সাহাবী রে, এ সাহাবী আগে আমার দুইটা কথার জবাব দে, আগে কতই আমার সালামের জবাব এত দেরিতে দিলি কেন? সাহাবীর আমি কোনোদিন আমার কোন সাহাবীর তৃতীয়বার সালাম দেওয়া লাগে না। সিদ্দিক আকবর 6 মাস আগে আমার নবী আবু বকর ডাকে দিয়ে কয়, আবু বকর তোমার নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। 6 মাস পরে আমার নবী আবু বকরের দরজার মাঝে শুধু টুকা দিছে, আবু বকর। গভীর রজনীতে আবু বকর দরজা খুলে আমার নবীর কদমের সামনে দাঁড়ায় কই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর রে ব্যাপার কি, ব্যাপার কি, কারণটা কি রে আবু বকর? আমি তো তোমার আজকে বলি নাই আমি আজ আসতেছি, তুমি আমার জন্য অপেক্ষায় দেখো। এই আবু বকর ব্যাপারটা কি রে? সালামটা দেওয়ার দরজার মধ্যে টুকা দেওয়ার সাথে সাথে হাজির হয়ে গেল। আবু বকর কারণটা কি? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আজ থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন আমার নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ এই 6টা মাস আমি দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমরা মিলাদ ক্যাম্প করি, 2 থেকে 5 মিনিট সপ্তাহে একদিন অথবা মাসে একদিন, বছরে একদিন হয়। কিন্তু আবু বকর, আমার যে সকল ভাইরা মিলাদ ক্যাম্প মানেন না তারা আবু বকর এই ঘটনা থেকে শিক্ষা নেবেন। আপনারা বলেন মিলাদ পড়া হারাম, মিলাদ শরীফ পড়া হারাম। আবু বকর ডাকে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে আপনি কি আমাকে বলেছিলেন ওই 6 মাস ধরে আমি দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এক পায়ের উপর আরেক পায়ে রেখে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে সালাতু সালাম করি গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী একটা রাত্র আমি আপনার জন্য ঘুমাই নাই, অপেক্ষায় ছিলাম। আমার নবী আবু বকরের চেহারার দিকে তাকায় কয়, আবু বকর অপেক্ষা করো, অপেক্ষা করো, এই মুহূর্তে তুমি যে আমি ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজাটা খুলে যে সামনে বের হয়ে আসলা, জিব্রাইল আসতেছে, আমার কাছে খবর আসতেছে, জিব্রাইল মনে হয় কোনো সুসংবাদ নিয়ে আসতেছে। আবু বকর, ও আবু বকর একটু অপেক্ষা করো, জিব্রাইল আইসা আমার নবীর কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আবু বকর আপনি নবীকে সালাতু সালাম দিয়েছে, আর এই মুহূর্তে স্বয়ং আল্লাহ আবু বকরে সালাম দিয়েছে। আরে হাত তুলে এখন আল্লাহু আকবার। সালাম দিয়েছে নবীরে আবু বকরে, সালাম দিয়েছে নবীরে আবু বকরে। আর
নবীরে সালাম দেওয়ার কারণে আমার আল্লাহ সালাম দেয় আবু বকর রে। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাদের নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাদের নবী। হায় হায় দুরুদ সালাম পাঠাও সবাই পাগল হইয়া, বলে রে দুরুদ সালাম ইয়া মদিনাতে কাদের নবী ইয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাদের নবী। হায় হায় হাফসি বিল্লাল জান্নাত পাইলো কাদিয়া কাদিয়া, বলেন হাফসি বিল্লাল জান্নাত পাইলো কাদিয়া কাদিয়া। মদিনাতে কাদের নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাদের নবী। হায় হায় দুরুদ সালাম পাঠাও সবাই পাগল হইয়া, জোরে দুরুদ সালাম পাঠাও সবাই। মদিনাতে কাদের নবী ইয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাদের নবী। হায় হায় বনের পশু হইতাম দুদি যাইতাম ওরাল দিয়া, হায় রে বনের পশু হইতাম দুদি যাইতাম ওরাল দিয়া। মদিনাতে কাদের নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাদের নবী। হায় হায় দুরুদ সালাম পাঠাও সবাই পাগল হইয়া, জোরে দুরুদ সালাম পাঠাও সবাই। মদিনাতে কাদের নবী ইয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাদের নবী উম্মতের লাগিয়া। ডান হাতটা তুলে চিৎকার মেরে মহব্বতে কোন না ইয়া রাসূলুল্লাহ, আর জবানটা খুলে কোন না ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সালাম দেয় নবীরে, আবু বকর সালাম দেয় নবীরে। আর এই সালামের বিনিময়ে আল্লাহ সালাম দেয় আবু বকর রে। কত সুন্দর শান! আবু বকর বুঝলো নবীর শান, আবু জাহেল দেখেও বুঝলো না নবীর শান। আর আমরা নবীরে দেখি না, নবীরে না দেখা দেখা এই মসজিদের খতিব সাহেব চোখের পানি ফেলায় কান্দে রাতের বেলা। নবীরে যদি পাইতাম, হাই রে নবীরে যদি পাইতাম, নবীর কদম মোবারক ছাড়তাম না। আরে কত জনে দেখছে আমার নূর নবীরে, দেখা তাদের পরাণ জোড়াই নূর চেহারা যে। আমরা পাপী অপরাধী নবী দেখি নাই জীবনে, দেখা দাও গো দয়াল নবী একবার স্বপনে। বাবাজির আমার নবী ডাকে দিয়া কই সাহাবীরে, আমার দুইটা প্রশ্নের জবাব তুই আগে দে। সাহাবীরে তিনবার সালাম দিলাম, দুইবার সালাম দিলাম জবাব নাই, তৃতীয়বার সালাম দিলাম কেন জবাব দিলা দেরি হইল কেন? ওই সাহাবী ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো, আমার এবং আমার বিবির দুইজনের একটা মাত্র পোশাক। ও নবীজি, একটা মাত্র পোশাক, ওই পোশাক পরে গো ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ আদায় করি যখন, তখন আমার বিবিটা উলঙ্গ থাকে। আমার ঘরের ভিতর একটা গর্ত করে রেখেছি, ওই গর্তের ভিতর আমার বিবিটা বসা থাকে। ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ আদায় করি, আমি যখন আপনার পিছনে নামাজ পড়তে যাই, সব সাহাবায়ে কেরামদের মতো আমারও মনে চাই নবীর নূরানি চেহারা মোবারকটা আমি দেখব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার এই সৌভাগ্য নাই নবী গো আপনাকে মন ভরে দেখার জন্য। ও নবী, আপনার চেহারা দেখা দেখা সাহাবায়ে কেরাম মনের স্বাদ মিটায়, ইমানের খোরাক জোগাড় করে। নবী আমার একটা মাত্র পোশাক, এই পোশাকটা আমি পরলে আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে থাকে। ও নবী,
আপনি যখন প্রথম সালামটা দিয়েছেন গর্তের ভিতরে আমি উলঙ্গ অবস্থায় ছিলাম, আমার বিবিটা আমার পোশাকটা পরে নামাজ আদায় করতেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম তো ইয়া রাসূলুল্লাহ আমি গ্রহণ করতে পারি না, কারণ ইয়া রাসূলুল্লাহ আমি তখন উলঙ্গ। আমার নবী চোখের পানি বলে কান্দে, ডাক দেখো সাহাবীরে, হে সাহাবী, বুঝতে পেরেছি, প্রথম প্রশ্নের জবাব পাইলাম। নবীজি তাকায় দেখে ওই সাহাবীর উঠানের মাঝে একটা ছোট্ট একটা মাসুম নাবালক বাচ্চা, হাতের মাঝে শিকল লাগানো অথবা পায়ের মাঝে শিকল লাগানো। আমার নবীটাকে দেখ ওই নাবালক বাচ্চাটা কি করছে, এই বাচ্চা কার? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই শিশু বাচ্চাটা আমার বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটা, ইয়া রাসূলুল্লাহ এটা আমার বাচ্চা। নবী কই তারে শিকল দিয়ে বাঁধা রাখছো কেন? আমার নবী ডাকে দেখো এই পাগল রে, আগে ক এই নাবালক বাচ্চাটা কি অপরাধ করেছে? তোর মনে কি দয়া নয়, মায়া নয়? সাহাবী হাউমাউ করে কেঁদে দিলেন। আর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দুনিয়ার জমিনে বড় গরিব, ধন সম্পদে গরিব, কিন্তু আমি ইমানে গরিব না। ইমানে হইলাম আমি শ্রেষ্ঠ, কারণ নুরুন আলা নূর নবী, যিনি হায়াতুন বাদশার বাদশা আমার বাড়িতে হাজির হয়ে গেছে। আমার যদি ইমান না থাকতো আমার নবী আমার বাড়িতে আসতো না। ওই সাহাবী কানতে কানতে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমার নবী, দয়াল নবী গো, আমি বড় গরিব, আমি দিন আইনা দিন খাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি দিন আইনা দিন খাই নবী। আমি যখন কাজে চলে যাই, ওই যে দেখা যায় আমার বাড়ির সামনে একটা ইহুদির বাগান দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন যখন কাজে চলে যাই, আমি সন্ধ্যাবেলায় আমি কাজ করে আমার সন্তানের জন্য খাবার জোগাড় করি। সারাদিন আমার সন্তানটা ক্ষুধার্ত অবস্থায় সহ্য না করতে পেরে ওই যে ইহুদির বাগান দেখা যায়, ইহুদি বড় বড় লোক নবী, তার গাছের মাঝে খাজুরগুলো পাকে, খাজুরগুলো তার গাছের মাঝে পচে, আবার যখন জমিনে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই নাবালক মাসুম বাচ্চাটা যায় ওই পেটের ক্ষুধা সহ্য না করতে পেরে ওই জায়গাতে যায়, ইয়া রাসূলুল্লাহ খাজুর টুকায় খায়। ও নবী, নবী গো, আমি সহ্য করতে পারি না গো ইয়া রাসূলুল্লাহ, আমি ইমানদার, আমি মুসলিম, আমার সন্তান অন্যের সম্পদ খাবে কেন? শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় কষ্টের বিষয় ওই ইহুদি আমার গালি দেয় আমার নবীরে কইয়া, আমার নবীরে তুই গালি দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না নবী গো, আমি সহ্য করতে পারি না গো নবী, আমার সহ্য হয় না। এই জন্য আমি সকালবেলা শিকল দিয়ে বাঁধা যাই, আর সন্ধ্যাবেলা আমি সন্তানের জন্য খাবার জোগাড় করি। আমার সন্তানের মুখের মধ্যে আমি খাবারগুলো যখন উঠাই দিয়ে আমার কলিজাটা বেটে যায়। আমার সন্তান আমার ডাকে দেয়া কয়, আব্বু গো, দুনিয়ার বাবারা তার সন্তান রে কত আদর করে, আর তুমি কত বড় নিষ্ঠুর, তুমি আমার সারাদিন শিকল দিয়ে বাঁধা রাখো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী, আমার সহ্য হয় না, এই জন্য আমি শিকল দিয়ে বাঁধা রাখি গো নবী। আমার বিবিটা সারাদিন উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে থাকে, আমার সন্তানের পাহারা দিতে রাখতে পারবে না, এই জন্য নবী শিকল দিয়ে বাঁধা রাখে। আমার নবী কাঁদতে কাঁদতে সাহাবায়ে কেরামের সামনে বসে গেলেন। ওই ছোট্ট নাবালক বাচ্চাটারে নবী বুকের মাঝে লইয়া আমার নবী চুমা খায় আর আদর করে। হায় রে দুনিয়া, ইমানদারদের জন্য দুনিয়াটা জেলখানা, আর বেঈমানদের জন্য দুনিয়াটা নাজনেমতের আস্তানা।
হারাম কাজ করে নাই, পরিপূর্ণভাবে প্রবেশ করেছে ইসলামের ভিতরে। বাবাজির আমার, নবী যে তার বাড়িতে গেছে, ওই সাহাবী জায়গা দিতে পারে না, বসার জন্য জায়গা দিতে পারে না, বসার জন্য জায়গা দিতে পারে না। কিন্তু নবীর মহব্বত থাকার কারণে তার দাম আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। এত দাম, তার এত দাম, কারণ যার দুনিয়াতে দাম নাই, তার ভিতরে যদি নবীর মহব্বত, আল্লাহর ভয় থাকে, তার দাম আছে না নাই? আওয়াজটা কইছে আব্বা, আছে না নাই? একটু মহব্বত এখন আছে না নাই? আল্লাহ মানুষের ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে দেখে সে ধনের ক্ষমতা কয়দিন দেখাইতে পারে। আর উসমান জিন্নুরাইনের মতো যদি, ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো যদি নবীর আশিক হয়ে যায়, সম্পদ আছে, নবী যখন যেটা চাইছে ইসলামের জন্য সে দিয়ে দিছে, রাখে নাই। আর আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার দেহের মাঝে যে পোশাকটা পরালে এই পোশাকটা বাদ দা, আর আমার বিবির গায়ে যে পোশাকটা, এই পোশাকটা ছাড়া আমার ঘরে একটা সুতাও নাই, সুতাও নাই, সব আমি দান করে দিয়েছি নবীর কদমে, নবীর কদমে দান করে দিয়েছি। আর নবী কয়, আমার কদমে, আমার ইসলামের জন্য, আমার কোরআনের জন্য, আমি নবীর মহব্বতের জন্য, জান্নাতের বাগানের জন্য, মসজিদের জন্য যারা দান করবে, আমার নবী বলেছেন আবু বকরের সাথে তারা প্রবেশ করবে জান্নাতে, আবু বকরের সাথে জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরামের ঈমান এত মজবুত ছিলেন, কোন দিকটা কমতেছিলেন না, কোন দিকটা কমতেছিলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু 3 দিনের অনাহার, যিনি মারিফতের সম্রাট, যার মোহাব্বত না থাকলে মারিফত কলবে আসে না। ফাঁকে ফান্দাতনের একজন সদস্যের ভিতরে একজন মাওলা আলী, যার ব্যাপারে আমার নবী বলেছেন, মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হচ্ছে একটা ইলমের শহর, আর সেই শহরের গেটটা হচ্ছে আমার আলী। আস্তে কোন মিয়া, আমরা তো মাওলা আলীর অনুসারী, মাওলা আলীর অনুসারী। বদরের যুদ্ধে নবী বলেছে, আলী রে, মাত্র 8টা তরোয়াল। কয়টা? কয়টা তরোয়াল? 8টা। একটা কইছি না, কয়টা? 8টা তরোয়াল। সবাইরে তরোয়াল দেওয়া শেষ, মাওলা আলী ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার তরোয়াল কই? কয়, আমার তরোয়াল কই? আমার নবী কয়, আলী তরোয়াল তো শেষ। মাওলা আলী রাদিয়াল্লাহু তোর চিকন ছিলেন, এত মোটা স্বাস্থ্যবান ছিলেন না, কিন্তু ইমানের জোর, কররাজুরাসিন, কারণ আলী নামাজ পড়ে নাই। নবী কয়, আমার আলী নামাজ পড়ে নাই, সূর্য ডুবছে কার কাছে কয়া? হ্যাঁ, মাওলা আলীর রাত মোবারকের মাঝে নবীজি ঘুমায়, নবীও জানে আলীর আজকে একটা পরীক্ষা করবো, ঘুমাচ্ছে। হঠাৎ করে, আলী তো কোনোদিন নামাজ কাজা করে নাই, মারিফতের সম্রাট হয়ে নামাজ কাজা করে নাই। আমরা বুকের মাঝে তাবাদা, আমার মতো ইমান আছে কা? নামাজ পড়ে বলে গুনাহগার, নামাজ পড়ে গুনাহগার, আমি গুনাহ করি? হের মতো নাফরমান আরো আসেনি, কথা কন না কে? হের মতো নাফরমান আর নাই, যেই কথা বলতে পারে যে নামাজ পড়বো কি লিগে। আরে নামাজ তো পড়ে আল্লাহ পাকের মেরাজ করার জন্য, বেটা, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার জন্য, প্রেমিকার সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ এটা একটা উসিলা ধরছে আর কি, মাধ্যম করছে আর কি। কারণ আপনি সেজদা দেন পাথরের টাইসের মধ্যে, সেজদা দেন, আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আপনার উম্মতের জন্য
আমি তামাম পৃথিবীটা নামাজের বিছানা বানায় দিছি। প্রত্যেকটা নবীর জামানায় নামাজের নির্দিষ্ট একটা জায়গা ছিল, নবীরা যেখানে বলতো সেখানে নামাজ হতো। কিন্তু আপনি যে খেতে রাইলে থাকেন, জমিনে থাকেন, যদি আপনি কোথাও সফরে যাচ্ছেন, গাড়ির মাঝে আছেন, আপনি ওযু করে নামাজে দাঁড়ায় যাবেন, নামাজ হইবনি? জোরে কোন? আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আপনার উম্মতের জন্য এমন না, আপনার উম্মত যেখানে সেজদা দিবে। বিশেষ শুক্রবার এই যে মেরাজ প্রেমের মাস আসতেছে, এই মেরাজের রাত্রে নবীজি আল্লাহর বাড়িতে যখন গিয়েছিলেন, আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব মনটা দি খারাপ আল্লাহ, আমি যে আপনার বাড়িতে আইছি, আমার উম্মতরা তো গেলে জিগাইবো কই গেছিলেন। যখন আমি কমো, যখন আমি বলবো আল্লাহর বাড়িতে গিয়েছিলাম, তখন আমার উম্মতরা কি কইবে জানেন? কি কইবে জানেন? কি কইব? হাবিব একা গেলেন, আমাদেরকে নিয়ে গেলেন না। আরে আসতে কইলেন মিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব আপনি আসছেন আমার বাড়িতে, আপনার উম্মতের জন্য পুরস্কার রেখেছি। কি পুরস্কার? আপনি আসছেন আমার বাড়িতে, দাওয়াত করে নিচ্ছে আমার বাড়িতে, জান্নাতি খাবার খাওয়াইলাম আমার নিজের হাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে রাখবেন, আপনি এসেছেন আমার বাড়িতে, আপনার উম্মত আসতে হবে না। আপনার উম্মত যখন জমিনে আল্লাহু আকবার বলে সেজদায় লুটে পড়বে, আমি আল্লাহ যায়া আপনার উম্মতের সাথে জমিনে মেরাজ করব। আল্লাহ ডাক দিয়ে কই, আপনার উম্মতের সাথে জমিনে যাইয়া মেরাজ করব, আমি সেজদা দিব আপনার উম্মত জমিনে, সেখানে যাই আমি মেরাজ করব। আসসালাতু মিআরাজুল মুমিনিন। 3 দিন খাবার নাই মাওলা আলীর পেটে, আর রাত মোবারকের মাঝে ঘুমাই। হঠাৎ করে সূর্য ডুবে গেল, চোখের এক ফোঁটা পানি মাওলা আলী, চোখের এক ফোঁটা পানি নবীর চেহারা মোবারকের মাঝে পড়লো। নবী ডাক দেখো, কিরে আলী কাঁদস কে? নামাজ চলে গেছে। কয়, ইয়া রাসূলুল্লাহ নামাজ চলে গেছে না, নামাজের রক্ত চলে গেছে। নামাজের রক্ত চলে গেছে, আমার জীবনে নামাজ কাজা হয় নাই। নবী আমার ডাক দিয়া কয়, আলী নামাজ কি পড়ার ইচ্ছা আছে? সুবহানাল্লাহ কোনা, আরো জোরে, আরো জোরে। নামাজ কি পড়ার ইচ্ছা আছে? কয়, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়বো, সূর্য ডুবে গেছে, কেমন নামাজ তো কাজ হয়ে গেছে। আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা দিছে, আঙ্গুল দিয়ে ইশারা দিছে, সূর্য আমার আলী নামাজ পড়ে নাই, তুই দেখোস নাই? আঙ্গুল দিয়ে ইশারা দিছে, আসরের রক্তের মাঝে আইনা নবী আঙ্গুলটা নামাইলিস, সূর্য থাকার মধ্যে উঠে গেছে আলীর জন্য, আলীর জন্য উঠে গেছে। সে আলী 3 দিন পেটের মাঝে খাবার নাই, পেটের মাঝে হাত দিয়ে গেছে সাহাবায়ে কেরামের সামনে। কই, গিরা আলী পেটের মধ্যে হাত রাখলে কে? কই, ইয়া রাসূলুল্লাহ অন্য খিদা সহ্য হয়, কিন্তু আজকের খিদাটা সহ্য হইতেছে না। কই, কিছু খাইতে মন চাই। কই, ইয়া রাসূলুল্লাহ যেহেতু জিজ্ঞাসা করছে খাইতে মন চাই, মাওলা আলী কই, ইয়া রাসূলুল্লাহ খাইতে তো মন চাই, কিন্তু যেটা খাইতে মন চাইছে সেটা তো নাই। এখন এটা না, এটা কি? কই, ইয়া রাসূলুল্লাহ এটা সিজন না। কই, ইয়া রাসূলুল্লাহ খাইতে মন চাইতেছে, আপনি যদি কোন তাইলে কম। কই, আলী ক। নবী যখন বলছে বলার জন্য, আলী ডাক দেয়, কই, ইয়া রাসূলুল্লাহ আমার তো খাজই খাইতে মন চাইতেছে। আরো জোরে। আমার নবী মুশকে হাসি, দেখো ওই যে একটা খাজের বাগান দেখা যায়, এই বাগানে যায়া আমি নবীর কথা যায় কবি যে নবী বলছে এই মুহূর্তে আমার খাজুই দেওয়ার জন্য। এই কথা বলতে দেরিছে, আলী তো দৌড় মারছে। মাওলা আলী তার দিছে দৌড়ে যায় খাজে গেছেন। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ খাজের বাগান এখন সিজন না, খাজুই পাইব কোথায়? আমার নবী কয়, আলীর দিকে তাকায় দেখো কেমনে খাজুই আনে। আলীর দিকে তাকাইলো, দেখে সামনে সুন্দর সুন্দর মুড়া মুড়া গাছ থইয়া একেবারে আলী পিছনে চলে গেল। পিছনে যাইয়া জোরে আল্লাহু আকবার বলবেন কথাটা বলার পরে, এইবার পিছনে যাইয়া মরা একটা খাজুই গাছ ভাঙ্গা মইরা শুকাইয়া এমনি হয়ে রয়েছে। আরো জোরে,
আল্লাহু আকবার কইন। কথাটা শোনার পরে আসল কথাটার মধ্যে যেতে, ফাইনাল কথা। ওইখানে যায় আলী দাঁড়াইছে, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর সুন্দর সামনে গাছ হয়ে গেছে, মরা গাছের কাছে, মরা গাছের কাছে গেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে, কই এতগুলো গাছ তো মরা গাছের কাছে গেছে, এটা কোন কথা? মরা গাছের কাছে যাইও, গাছের একবার গোড়ার দিকে চাই, একবার উপরের দিকে চাই। গাছ রে গাছ, তোর কাছে এসেছি, নবী পাঠাইছে এই মুহূর্তে আমারে তুই খাজুই দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, তাকায় তাকায় সাহাবায়ে কেরাম দেখে গাছটা সেকেন্ডের ভিতরে জীবিত হয়ে গেল। গাছের মাঝে পাতা ধরলো, ফুল ধরলো, ফল ধরলো, সেকেন্ডের ভিতরে পাকলো। আর মাওলা আলী খাজুয়ের এইভাবে রুমালটা বাড়াইয়া দিল। খাজুইগুলো পাকতে পাকতে মাওলা আলী রুমাল মোবারকের মাঝে পড়লো। মাওলা আলী খাইলেন, নবীর কাছে ডাকে দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমি খাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো আমিও খাইলাম, আপনিও খান, সাহাবায়ে কেরাম খান। এক সাহাবী ডাকে দিয়ে কয় ইয়া ও আলী ব্যাপারটা কি? জিন্দা গাছ তো তুমি মরা গাছের কাছে চাইলা কেন? আরে আমার নবী যেই জায়গায় বলেছে, আরে জিন্দা গাছে আজকে না কালকে 1 বছর বা 2 বছর বা 5 বছর পরে খাজুই ধরবো, কিন্তু এই মরা গাছটাতে এটার মধ্যে তো খাজুই ধরার কথা না। আমার নবীর শান বুঝার জন্য আমি মরা গাছরে বললাম খাজুই দেওয়ার জন্য। আর জোরে কোন আল্লাহু আকবার, জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, খুদার পাক নূরে। টান দিতাম নি, আবার আপনার কষ্ট হবেন। আরে খুদার পাক নূরে তৈয়ার হতিনি গায়েবের খবর যার মুখে শুনি, ওরে দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার শাফায়েতের কান্ডারি, ওই আমার শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ খুদার পাক নূরে তৈয়ার আছেন গায়েবের খবর যার মুখে শুনি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ। আরে কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, ঠিক না বেঠা? আরে কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। সুবহানাল্লাহ। ওরে নয়শো গোলাপ নয়শো পুতুল নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবার কোনো আশাকেরা কেমনে কিছু নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার। ওরে নূর নবীজির প্রেমে কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়ে আছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার শাফায়েতের কান্ডারি, শাফায়েতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। নবীর শান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হাই রে, ওই যুদ্ধের ময়দানে আমার নবী ডাক দেয় আলী তরোয়াল নাই,
ইয়া রাসূলুল্লাহ তরোয়াল নাই, অসুবিধা কি? ও নবী গো, আপনারা হাত মোবারক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, হাত মোবারক দিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই যে খাজের ডাগগাটা দেখা যায়, শুধু আপনার হাতটা লাগায় দেন গো নবী, দেখবেন তরোয়াল এটারে কেমনে হয়। আরো জোরে। ওই নবী ওই খাজের ডাগগাটা মাওলা আলীর হাতের মাঝে লাগায়, নবী খাজের ডাগগাটা হাতের মাঝে লাগাইলেন, লাগাইয়া আলীর হাতে তুলে দিলেন। আলী দেরি করেন না, দইরা যায় যুদ্ধের ময়দানে এই তরোয়াল নিয়ে হাজির হয়ে গেছে। কি প্রেম তাদের। এক সাহাবী, মহিলা সাহাবী, 3 মাসের বাচ্চা কোলে লইয়া আইসা নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় কোনো সন্তান নাই, আমার স্বামী কোন এক যুদ্ধে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মার নবীজি, এই নেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই 3 মাসের বাচ্চাটা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান গো নবী। আমার নবীটাকে দেয়া কয়, হে মা, তোমার এই 3 মাসের বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কি করবো? মহিলাদের কেমন ইমান, কেমন ইমান, ঘরের ভিতরে টাকা নাই, পয়সা নাই, স্বামী নাই, বড় সন্তান নাই, একমাত্র কলিজার টুকরা 3 মাসের বাচ্চাটা, দুধের বাচ্চাটা নবীর হাতের মাঝে তুলে দিলে আমার নবীটাকে দিয়ে কই, মারে, এই নাবালক বাচ্চা দিয়ে আমি কি করব? তোমার বাচ্চা যুদ্ধের ময়দানে তরোয়াল ধরতে পারবে না, তোমার বাচ্চা যুদ্ধের ময়দানে ধরতে পারবে না, পাথর মারতে পারবে না, তোমার বাচ্চারা সামলাবো নাকি আমরা যুদ্ধ করব? মহিলাটা ডাকে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, কে বলেছে আমার সন্তান তরোয়াল ধরতে পারবে না? নবী গো, ও মায়ের নবী, আমার এই সন্তানটা যুদ্ধের ময়দানে যদিও তরোয়াল না ধরতে পারে, কিন্তু একটা কাজ করতে পারবে যেটা সব সাহাবীরা পারবে না। ওই মহিলার কথাটা শুনিয়ে বাবা, আপনাদের ভিতরে বুঝি চুল পরিমাণ ইমান থাকে, কার কেমন ইমান আছে আমি জানি না, জানে কে? আওয়াজটা কমেছে জোরে, এখন জানে কে? যদি চুল পরিমাণ ইমান থাকে, আজকে গায়ের জোরে, ইমানের জোরে ডান হাতটা তুলে এমন জোরে আল্লাহু আকবার বলবেন, আমার নবী যেন খুশি হয়ে যায়, ওই মহিলা, ওই মা যেন খুশি হয়ে যায়, সন্তান যেন খুশি হয়ে যায়। যদি তারা খুশি হয়ে যায়, হাসরের ময়দানে আজকের এই মাহফিলে যারা হাজির হয়েছেন, আপনাদেরকে ছাড়া ওই মা, ওই সন্তান জান্নাতে প্রবেশ করবে না, আমার নবীও প্রবেশ করবে না। নবীর শাফায়াত যেন ওয়াজিব হয়ে যায়, এমনভাবে হাত তুলে আল্লাহ রেডি হয়ে যান আল্লাহু আকবার বলার জন্য। যারা চাদরের নিচে হাত আছেন সবাই রেডি হয়ে যান। ওই মাটাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা যুদ্ধের ময়দানে তরোয়াল ধরতে পারবে না, আমার সন্তানটা যুদ্ধের ময়দানে ধরতে পারবে না, ও নবী, কিন্তু আমার সন্তান যেই কাজটা পারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সাহাবীরা পারবে না। আমার নবীটাকে দিয়া কই, মারে কি কাজটা তোমার সন্তান পারবে বলে দাও। সাহাবায়ে কেরাম তাকিয়েছে, ওই মহিলাটাকে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যখন আপনি যাবেন নবী গো, ওই সময় যখন কাফের বেঈমানেরা আপনার দিকে লক্ষ্য করে যখন তীর মারবে গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের 2টা হাত ধরে এইভাবে ধরে কই, ইয়া রাসূলুল্লাহ, ওই তীরগুলো আপনার বুকের মাঝে লাগায়েন না, ইয়া রাসূলুল্লাহ, ওই তীরগুলো আমার সন্তানের বুকের মাঝে লাগায়েন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যদি তীর লাগে সহ্য করতে পারবো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা হাজার হাজার তীর যদি আমার সন্তানটা বুকের মাঝে লাগার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনি নবীর গায়ে লাগলে আমি সহ্য করতে পারবো না। আরে তুই হাত ধরে আল্লাহু আকবার।
আমরা মসজিদ ভাঙ্গে পরে টাকা দিতে মন চাই না। কথা কোনো ঠিক না বে ঠিক? সাহাবায়ে কেরামের ছোট্ট নাবালক দুধের বাচ্চা দিয়ে দেয় যুদ্ধের ময়দানে, আর আমরা কত নিষ্ঠুর। আমার ঘরটা বিল্ডিং, আমার ঘরটা কত ফিটফাট, কিন্তু আমার মসজিদের বিল্ডিং ভাঙ্গে পরে মানুষ নামাজ পড়তে পারে না, আল্লাহর ঘর। হায় রে, তোমার টাকা তুমি খাইতে পারবা না, পোকামা করে খাবে।